প্ল্যান অনুযায়ী না কিছু হয় না, বুঝছেন। আজকে সারাদিনের কত প্ল্যান করে রাখছিলাম, কিন্তু কোনো প্ল্যানই আমি সাকসেসফুলি করতে পারি নাই। অফিস থেকে ছুটি নিছি এবং এই কাজের জন্যই নিছি। দুইটা বাইকের রিভিউ করব, একটা হচ্ছে FZ25, একটা হচ্ছে হিরো হাঙ্ক এক্সটেক, যেটা নতুন আসছে। দুইটা বাইকে নতুন আসছে, তবে একটা নিয়ে অনেক বেশি আলোচনা চলতেছে আর আরেকটা নিয়ে কোনো প্রকার কোনো আলোচনা নাই। এখন আমি যেহেতু সবসময় স্রোতে গা ভাসাই না, আমার যেটা ভালো লাগে সেটাই করি। লাইক স্রোতে গা ভাসাইলে FZ25টা নিয়ে শুধুমাত্র ডেডিকেটেড ভিডিও করার কথা ছিল, আর এক্সটেকটাকে সাইডে রাখার কথা ছিল, কিন্তু আমার তো দুইটাই লাগবে। আমি সবই করি, সব কিছু নিয়ে কাজ করতে আমার ভালো লাগে, বিশেষ করে এটা যখন বাইক নিয়ে আসে। তো সকাল থেকেই প্ল্যান ছিল FZ25 এক্সটেকের ভিডিও বানাবো, কিন্তু কোনোভাবেই বাইকগুলো আমরা ম্যানেজ করতে পারি নাই। সময় ভাই ফোন দিয়ে জানাইলো যে সামহাউ যার কাছে বাইকটা আছে উনি ফোন রিসিভ করতেছে না, আর ফোনটা রিসিভ করলে বাইকগুলো আমরা পেয়ে যেতাম। আমরা আমাদের মতো করে নিজেদের ইমপ্রেশন বলেন বা বাইকটা নিয়ে কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, এতে করে আপনারাও নতুন অনেক কিছু জানতে পারতেন, আর যারা আগে থেকেই জানেন তারা একটু রিভিশন দিতে পারতেন আর কি। মজা করলাম। 12টা পর্যন্ত আমি ওয়েট করলাম, কোনোভাবেই বাইক ম্যানেজ হইলো না। তারপরেও ওই ভাইকে জানালাম ঠিক আছে ভাই, সমস্যা নেই, তাহলে আমি আমার কাজ করি। আমি আমার মতো কয়েকটা ভিডিও বানায় রাখছি, বাইক নিয়েই বানাইছি, ওরই আস্তে আস্তে শেয়ার করবো না। তারপর হঠাৎ মনে পড়লো যে ড্যামরার দিকে এক ভাইয়ের সুন্দর একটা জায়গা আছে, জায়গাটা দেখে বুঝতেছেন একটু রিল্যাক্সে এখানে আরাম করে বসা যায়। আমি যে বসে আছি না, আমার ব্রেনটা অনেক রিলিফ হইতেছে কেন জানি, অটোমেটিক। আমি এখন আসা পর্যন্ত কিছুই খাই নাই, এক কাপ চাও খাই নাই, কফিও খাই নাই। অফার করছে খাবো আরেকটু পরে, বাট এই জায়গাটাতে আমার বসে থাকতে খুব ভালো লাগতেছে। নিরিবিলি একটা পরিবেশ, বেশ নিরিবিলি বলা যায়, এবং খুব শীতল একটা হাওয়া বাতাস আমার শরীরটাকে একদম শীতল করে দিতেছে। একই সাথে এখানে যেই একটা ভিউ পাওয়া যাইতেছে, ছোটোখাটো একটা পানি টানি আছে এবং পানির একটু উপরে আমি বসে আছি, এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমাকে যদি দুইটা অপশন দেওয়া হয়, একটা হচ্ছে মাটির উপরে বসা, আর আরেকটা হচ্ছে এইরকম মাচা টাইপের যেখানে নিচে পানি আছে, আমি চোখ বন্ধ করে এটা চুজ করব, এটা ভালো লাগে। তো এখন এখানে এসে বসে বসে আবার প্ল্যান করতেছি নেক্সট ফ্রাইডেতে কি করব। প্ল্যান করতে হবে, কপালে থাকুক আর সৃষ্টিকর্তার ইচ্ছা হোক, এই দুইটার উপরে ভরসা করে প্ল্যান করতে হবে। বাকিটা ওই যে বললাম, সৃষ্টিকর্তার ইচ্ছা আর কপালের এই 4-5 আঙ্গুলের কপালের ব্যাপার। হয়ে গেলে হইলো, না হইলে এরকম আবার কোনো একটা কফি হাউসে এসে সিঙ্গেল বসে বসে ভুলভাল কথা বলবো আর আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমি আজকে যেখানে আসছি এটা হচ্ছে সেই স্বাদের বিলাস নামে একটা রেস্টুরেন্ট। এটা ঠিক রেস্টুরেন্ট না, একটু খোলামেলা বসে টুকটাক আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে বার্গার, মোমো, চিকেন এগুলা পাওয়া যায় আর কি, কফিও পাওয়া যায়, চাও পাওয়া যায়। আমুলিয়া বাস স্ট্যান্ড থেকে 4-5 মিনিট লাগবে আপনি যদি গাড়ি, বাইক বা রিক্সা দিয়ে আসেন, খুব বেশি দূরে না। এটা আমার এক ভাই ব্রাদারেরই প্লেস, সো একটু বলে দিলাম। কেউ যদি ড্যামরার এদিকে আসেন আর কি, জায়গাটা আসতে পারেন। আমি ভিউটা দেখা দিচ্ছি আপনাদেরকে, খুবই সুন্দর, সিমসাম, পরিপাটি এবং মনটাকে রিলিফ করার মতো একটা জায়গা।